স্থানীয় সময় সোমবার লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একটি টো ট্রাক্টর সমুদ্রে পড়ে যায়। হ্যাঙ্গার বেতে টানার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয়। এ সময় বিমানটিতে থাকা ক্রুরা দ্রুত সরে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে আহত হয়েছেন রণতরীর একজন নাবিক। মার্কিন নৌবাহিনী বলছে এ ঘটনার তদন্ত চলছে, তবে রণতরী ও এর বাহিনীর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই বলে দাবি তাদের। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, সোমবার ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসে যুদ্ধবিমান FA-18E সুপার হর্নেট। এ সময় বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে অবতরণ করতে শুরু করে যুদ্ধবিমানটি। তবে হাউথি গোষ্ঠীর ড্রোন হামলা এড়াতে হঠাৎ করে দিক পরিবর্তন করতে শুরু করে রণতরীটি। ঠিক সেই মোড় নেওয়ার সময়ই যুদ্ধবিমানটি এয়ারক্রাফট এলিভেটরের ওপর থেকে পিছলে সাগরে পড়ে যায়। FA-18E সুপার হর্নেট একটি অন্যতম ব্যয়বহুল যুদ্ধবিমান, যার মূল্য প্রায় 6 কোটি মার্কিন ডলার। লোহিত সাগরের উত্তপ্ত জলসীমায় প্রতিদিনই মার্কিন নৌবহর লক্ষ্য করে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে হাউথিরা। গেল মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে ইউএসএস ট্রুম্যান নিয়মিতভাবে ইয়েমেনে হাউথি ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগরের মতো উত্তপ্ত সংঘাতপূর্ণ অঞ্চলে হাউথিদের ড্রোন হামলা এড়াতে গিয়ে মার্কিন যুদ্ধবিমান সাগরে পড়ে যাওয়া কেবল অর্থনৈতিক ধাক্কাই নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে এ ঘটনা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।